হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশি বড় না। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। মানে আমরা তো বাঙালি, আর জানেন বাঙালি মানেই খেতে খুব ভালোবাসে। তো এই যে পায়েস বানানো হচ্ছে আবার, মানে আমাদের এবছরের শেষ পায়েস খাওয়া, এই গুড়টাই আনা ছিল। এখানে গুড়ের দাম অনেকটাই বেশি, মানে 500 টাকা কিলো, 600 টাকা কিলো। আর সবথেকে বড় কথা হলো টেস্টটাও সেইভাবে বেশি, মানে ভালো লাগে না আমাদের। কারণ এখানে সব কিছুরই দাম, বাঙালি জিনিসের দাম বেশি। তো বাঙালি খাবারের দাম কলকাতার তুলনায় এখানে অনেকটাই বেশি। সে আপনি যদি বাঙালি রেস্টুরেন্টেও খেতে যান, দামটা অনেকটাই বেশি পড়ে। যেমন ধরুন এগ রোলের দাম পড়ে 65 থেকে 70 টাকা, তারপরে চিকেন রোল 120 টাকা থেকে 130 টাকা, এরপরে বাকি আরও যত অ্যাড হয় তত দাম বাড়ে। তেমনই বিরিয়ানি এখানে যেটা পড়ে 300 350 টাকা, সেটা একজনের জন্য এনাফ নাকি দুজনের জন্য। তো এখানে সব কিছুরই দাম সেই রকমই। যেমন ফিশ ফ্রাই এখানে আমরা খেয়েছিলাম 350 টাকা দিয়ে, তাও খুবই ছোট, একজনই ঠিক আছে, দুজন তো খেতেই পারবে না। তো সব কিছুই এখানে দাম খুব বেশি। সেই কারণে আমরা বাঙালি হিসাবে বাঙালি খাবারটা ঘরে বানিয়ে খাওয়া ছাড়া বাইরে খাওয়া হয়ে ওঠে না। সেই জন্য আমরা একটু নানা রকম খাবারই মিস করি, যেটা আমাদের ওখানে সন্ধেবেলার টিফিন বলুন বা খাওয়া বলুন, অনেক কিছু আমরা খেতে পারি। চপ, সিঙ্গারা, মুড়ি সব কিছুই খাওয়া যায়। তো এখানে সেরকম কিছুই নেই। তো এখানে বাঙালি খাবারের দাম বেশি হওয়ার আরেকটা কারণ হলো, যেহেতু বাইরের অন্য স্টেটের খাবার অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, সেই কারণে একটা দাম থাকে। আর তাছাড়াও মুম্বাইতে খাবারের দাম বেশি হওয়ার এটাই কারণ, কেননা এখানে দোকান ঘর ভাড়া অতিরিক্ত বেশি। সেই কারণে তাদের ঘর ভাড়াটাও তুলতে হয় প্রপার। মুম্বাইয়ের দিকে যদি হয় তাহলে 35, 40, 50 হাজার টাকাও বড় বড় দোকান ঘর ভাড়া হয়। আবার কিছু কিছু জায়গা আছে 1 লাখ টাকাও দোকান ঘর ভাড়া হয়। তো সেই ক্ষেত্রে দামটা যদি বেশি না হয় তাহলে ওরা কস্টিং চার্জটাই তুলতে পারবে না। আর এখানকার যারা দোকান, এখানকার যে দোকান, এখানকার খাবার, তারা তো এটাতে অভ্যস্ত। যেগুলো বাঙালির, সেগুলো খাবারের দাম কম্পেয়ার করলে অনেকটা বেশি এই কারণে হয়ে থাকে। সেই কারণে আমরা এখানে বাঙালি খাবার বাইরে তো খুব একটা খেয়ে উঠতে পারি না। এই যে যেমন আমরা পায়েস বানিয়ে খাচ্ছি, এখানে রেডিমেডও বানিয়ে পায়েস, পিঠে সবই বিক্রি করেন। অনেকে আছেন ক্লাউড কিচেন করেন, তারা বিক্রি করেন। এই কিছুদিন আগেই এসছিল যে পায়েস, 1 বাটি পায়েস, মানে ছোট 1 বাটি পায়েস প্লাস্টিকের বাটিতে বিক্রি করেন, ওটা নেবে 150 টাকা। তো দামটা অনেকটাই বেশি, মানে 2-4 চামচ খেলেই শেষ হয়ে যাবে। তো ওনাদেরও দোষ না, কিন্তু গুড় বা যেটাই হোক, যাই হোক, ওখান থেকে কলকাতা থেকে এনে এখানে করা মানে অনেকটাই বেশি রেঞ্জের। আর এখান থেকে কিনলে তো আরোই দাম। তো সেই কারণে আমরা বাড়িতেই চেষ্টা করি বানিয়ে খাওয়ার। এখন তো পিঠে পুলির টাইম, কিন্তু আমাদের পক্ষে তো এখানে বেশি কিছু বানিয়ে ওঠা সম্ভব হয় না, কারণ আমার বর সবই পারে, কিন্তু সম্ভব হয় না, কাজের চাপে আর বানানো হয়ে ওঠে না। যেভাবে মারা বানাতে পারে সেভাবে আমরা বানিয়ে উঠতে পারি না, আমাদের টাইম অ্যাডজাস্ট হয় না। তো এখানে আরও কিছু বিক্রি হচ্ছে, পাটিসাপটা বলুন, বা এখানে এখন গুড়ের রসগোল্লাও পাওয়া যাচ্ছে, একটা পিস 45 টাকা। তো খুবই গায়ে লাগে। তো যাই হোক, সেই কারণে আমাদের এখানে বাঙালি খাবার খাওয়া হয় না। তো আপনারা এনজয় করুন শীতের পিঠে পুলি পায়েস সব। আমরা আমাদের সাধ্যমতো যেটুকু সম্ভব বাড়িতে বানিয়ে খাওয়ার সেটুকুই খাচ্ছি, কারণ বাইরে 25, 30, 50 টাকা দিয়ে 1 পিস মিষ্টি কেনাটা খুবই গায়ে লাগে। তো যাই হোক, এই দেখুন আমাদের পায়েস হয়ে গেছে। আজকে আমরা পায়েস এনজয় করব, আপনারাও এনজয় করুন। থ্যাংক ইউ। দেখা হবে আবার পরের ভিডিওতে। কেমন লাগলো জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।